হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি বাচ্চাদের ডেইলি প্র্যাকটিস ইংলিশ ওয়ার্কশিটস। আজকে মেনলি আমি ওয়ার্কশিটসগুলি বানিয়েছি দ্য প্লুরাল ফর্মস, কার্সিভ রাইটিং, কারেক্ট ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই সমস্ত কমিউনিটি হেল্পার্স, এই সমস্ত কনসেপ্টগুলির ওপর বেস করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আজকের এই ওয়ার্কশিটসগুলিতে কী কী আছে। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে বাচ্চাদেরকে ব্ল্যাঙ্কসগুলি ফিল আপ করতে হবে। যে কমিউনিটি হেল্পার্স যারা আমাদের কমিউনিটি হেল্পার্সদের যারা আমাদের আছে তাদের দিয়ে আমি আজকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটিকে বানিয়েছি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে ড্যাশ টিচেস আস, কে আমাদের টিচ করে, কে আমাদের পড়ায়। আ টিচার টিচেস আস। A dash fixes and repairs taps and pipes. আমাদের ট্যাপস, পাইপস, কল, এই সমস্ত জলের কল বা পাইপলাইনের যদি কোনো প্রবলেম হয় তাহলে কে এইগুলিকে সারিয়ে দেয় বা কাদেরকে আমরা ডাকি, যাদেরকে আমরা ডাকি তাদেরকে বলা হয় প্লাম্বার। তাহলে এ প্লাম্বার ফিক্সেস অ্যান্ড রিপেয়ার্স ট্যাপস অ্যান্ড পাইপস। আ ড্যাশ মেক্স ফুড ফর আস, কে আমাদের জন্য খাবার তৈরি করে। আ কুক, তাকে বলা হয় কুক। আ কুক মেক্স ফুড ফর আস। আ ড্যাশ ড্রাইভস আস টু স্কুল, আমরা বাচ্চারা বাসে করে স্কুলে যায়, তো যে বাস চালায় তাকে বলা হয় বাস ড্রাইভার। তো আ বাস ড্রাইভার ড্রাইভস আস টু স্কুল। আ ড্যাশ ডেলিভার্স মিল্ক, যে আমাদেরকে মিল্ক দিয়ে যায় প্রত্যেক দিন তাদেরকে বলা হয় মিল্কম্যান। আ মিল্কম্যান ডেলিভার্স মিল্ক। আ ড্যাশ টিচেস আস, যে আমাদেরকে পড়ায় তাকে বলে টিচার। আ টিচার টিচেস আস। আ ড্যাশ ট্রিটস আস ওয়েন উই আর সিক, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, আমাদের যখন শরীর খারাপ হয় তখন আমাদেরকে যে ট্রিট করে তাকে বলা হয় ডক্টর। তো আ ডক্টর ট্রিটস আস ওয়েন উই আর সিক। আ ড্যাশ প্রোটেক্ট আওয়ার স্কুল, আমাদের স্কুলকে যারা প্রোটেক্ট করে, যারা গার্ড করে তাদেরকে বলা হয় গার্ড, যারা প্রোটেক্ট করে। তাহলে আ গার্ড প্রোটেক্ট আওয়ার স্কুল। আ ড্যাশ গ্রোজ ক্রপ ফর আস, যারা আমাদের জন্য চাষ করে, ধান গম যারা চাষ করে তাদেরকে বলা হয় ফার্মার। আ ফার্মার গ্রোজ ক্রপস ফর আস। আ ড্যাশ স্টিচেস ক্লোথস ফর আস, যারা আমাদের জামা কাপড় সেলাই করে দেয়, যাদের কাছে আমরা যাই জামা কাপড় বানানোর জন্য তাদেরকে বলা হয় টেইলর। আ টেইলর স্টিচেস ক্লোথস ফর আস। আ ড্যাশ লুকস আফটার আওয়ার গার্ডেন, আমাদের গার্ডেনে, আমাদের বাগানে গাছ লাগানোর জন্য যারা আমাদেরকে সাহায্য করে তাদেরকে বলা হয় গার্ডেনার। আ গার্ডেনার লুকস আফটার আওয়ার গার্ডেন। এরপরের প্রবলেমটি হলো রাইট দ্য কারেক্ট প্লেস ওয়্যার দে লিভ, এখানে অ্যানিমালস বা বার্ডরা যেখানে যারা থাকে তাদের নামগুলো এখানে লিখতে হবে। স্পাইডার থাকে ওয়েভ, স্পাইডার যেখানে থাকে তাকে বলা হয় ওয়েভ। স্প্যারো থাকে নেস্টে। হানিবি থাকে বিহাইভে। কাউ শেড। ডাক পন্ড, ডাক থাকে পন্ডে। হর্স থাকে স্টেবলে। লায়ন যেখানে থাকে সেটাকে বলা হয় ডেন। ডগ ক্যানেল। অক্টোপাস আমরা কোথায় দেখতে পাই? সিতে, তাই অক্টোপাস থাকে সিতে। এখানে অপশনগুলো এখানে দেওয়া আছে, বাচ্চাদেরকে দেখে সেটা লিখতে হবে। অবশ্যই তারা অপশনগুলিকে যেন ফোনিক্স দিয়ে পড়ে বুঝে তারপরে যেন লেখে। নেক্সট আছে রাইট দ্য প্লুরাল ফর্মস। প্লুরাল ফর্মস মানে হলো যে একটা ব্যাটস হচ্ছে প্লুরাল ফর্মস। তাহলে প্লুরাল ফর্মস হচ্ছে যেখানে অনেকগুলো, সাধারণত বাচ্চারা আমরা এই ইউকেজি বা এলকেজিতে এস দিয়েই আমরা প্লুরাল ফর্মসটা তাদের শিখিয়ে থাকি। ব্যাট
ব্যাটের প্লুরাল ফর্মস হলো ব্যাটস, নেট, নেটস, ক্যাপ, ক্যাপস, কার, কার্স, cat, cats, van, vans. জাস্ট এস যোগ করে দিলে কিন্তু প্লুরাল ফর্মস হয়ে যায়। এরপরের প্রবলেমটি হলো রাইট দ্য ফার্স্ট 2 letters। এখানে পিকচার্স দেওয়া আছে, পিকচার্সটিকে আইডেন্টিফাই করে ফার্স্ট 2 letters বাচ্চাদেরকে লিখতে হবে। দিস ইজ এ পিকচার অফ এ সান, তাহলে অবশ্যই তাদেরকে ফোনিক্স দিয়ে লিখতে হবে। সান, সা, আহ, এখানে এন লেখা আছে, সা, সা হচ্ছে শ, হচ্ছে এস এর সাউন্ড, আহ হচ্ছে ইউ এর সাউন্ড, তাহলে সা, আহ, এস ইউ এন, এইভাবে তারা ফোনিক্স দিয়ে কিন্তু তাদেরকে লিখতে হবে। দিস ইজ আ পিকচার অফ এ পেন, প, আ, এন, প, এ, এন, পি, ই, এন, পেন। ওয়েভ, দিস ইজ দ্য পিকচার অফ এ ওয়েভ। ওয়েভ মানে মাকড়সার জাল, যেখানে স্পাইডার থাকে, ওয়েভ, ডাব্লিউ ই বি, ওয়েভ। র্যাট, র, এ, ট, র্যাট, আর এ, এই দুটি লিখতে হবে। টপ, এটা হচ্ছে লাট্টু, ট ও প, টপ, টি ও পি, টপ। এরপরে আছে ব্যাগ, ব, এ, গ, ব্যাগ, তাহলে এখানে বি আর এ, এই দুটি তাদেরকে, বি আর এ, এই দুটি লেটার তাদেরকে লিখতে হবে। ক্যাপ, ক, এ, প, ক্যাপ। ব্যাট, ব, এ, ট, ব্যাট। খার, খ, এ, র, খার। ক্যাট, ক, এ, ট, ক্যাট। এইভাবে ফোনিক্স দিয়ে যে লেটার্সগুলি মিসিং সেগুলি তাদেরকে লিখতে হবে। নেক্সট হচ্ছে রাইট ইন কার্সিভ। সাধারণত ইউকেজির বাচ্চারা কার্সিভ রাইটিং শিখে যায়। এখানে আমি দিয়েছি 7 ডেজের নামগুলো আমি দিয়েছি, তো সেইগুলি তাদেরকে কার্সিভে লিখতে হবে। কার্সিভে যদি টুইসডে, TUESDAY, টুইসডে, তাদেরকে তারা দেখে দেখে কিন্তু তাদেরকে কার্সিভে লিখতে হবে। ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে, এইভাবে তারা লিখবে। মানডে, এইভাবে লিখবে। সানডে, এইভাবে তারা লিখবে। ওয়েনেসডে, এটা কিন্তু আমরা যখন লিখবো তখন অবশ্যই বাচ্চারা কিন্তু যেন ওয়েড, WED, ওয়েড, NES, DAY, ডে, এইভাবে তারা মুখে বলে বলে কিন্তু লিখবে। কিন্তু যখন বলবে তখন কিন্তু ডেজের নাম যখন বলবে তখন কিন্তু ওয়েডনেসডে কিন্তু বলবে না, এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা হলো ওয়েনেসডে, ওয়েনেসডে, এটা কিন্তু বলবে ওয়েনেসডে। তো তাহলে এইভাবে তাদেরকে কার্সিভে তারা লিখবে। এরপরের প্রবলেমটি হলো কমপ্লিট দ্য প্যাটার্ন। এখানে প্যাটার্ন দেয়া আছে, এখানে যে ড্যাশ দেয়া আছে তাদেরকে প্যাটার্নটা দেখে ড্যাশটিতে যেটি হবে সেটি লিখতে হবে। প্যাটার্নটা অবশ্যই তাদেরকে ভেরি কেয়ারফুলি তাদেরকে কিন্তু দেখতে হবে, লক্ষ্য করতে হবে। EEF, EEF, ই, তাহলে এখানে ই হবে। LLL, OO, LLL, তাহলে এরপরে হবে ও। আরেকটা কিন্তু ও লেখার দরকার নেই এই জন্য, কেন কি ড্যাশ কিন্তু একটাই আছে। PPDDD, PPDD। TII, TII, TI, এইভাবে তারা করবে। অবশ্যই কিন্তু প্যাটার্নটাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে কিভাবে প্যাটার্নটা হচ্ছে। নেক্সট প্রবলেমটি যেটি হলো সেটি হচ্ছে দ্য স্টার্স। এখানে পিকচার্স দেওয়া আছে, পিকচার্সটিকে তাদেরকে আগে ভালো করে দেখতে হবে, দেখে নিয়ে কারেক্ট অপশানটি তাদেরকে চুজ করতে হবে। তারা সার্কেলও করতে পারে, তারা টিকমার্কও দিতে পারে। আর এই যে সেন্টেন্সগুলি লেখা আছে আমি বলবো অবশ্যই যেন তারা নিজের থেকে পড়ার চেষ্টা করে। তারা ব্লেন্ডিং অবশ্যই STS হয়, ARE, ট্রিকি ওয়ার্ড, সমস্ত কিছু ব্যবহার কিন্তু তারা যদি
রেগুলার যদি একটা করে প্যাসেজ পড়ে তাহলে তারা অবশ্যই এই ব্যবহারগুলি কিন্তু খুব ভালোভাবে শিখে যায়। আমার ছেলে ইউকেজিতে পড়ে, সে কিন্তু এই সেন্টেন্সগুলি কিন্তু পুরোপুরি পড়তে পারে। আমি তাকে রেগুলার একটা করে প্যাসেজ দিই পড়ার জন্য। এইভাবে পড়তে পড়তে তার কিন্তু অনেকটাই সে অভ্যস্ত হয়ে গেছে। তাই আমি বলবো অবশ্যই যেন বাচ্চারা নিজে থেকে পড়ার চেষ্টা করে। আমি ভিডিও বানাবো, নেক্সট ভিডিও বানাবো আমি ব্লেন্ডিংয়ের ওপর। আমার মনে হয় যে সেই ব্লেন্ডিং বলুন বা আপনার ট্রিকি ওয়ার্ডস বলুন, এগুলোই ব্যবহার করে, ফোনিক্স ব্যবহার করে তারা যদি অভ্যেস করে পড়ার, তাহলে কোনো অসুবিধে হবে না পড়তে। যে কোনো সেন্টেন্সই তারা কিন্তু বা প্যাসেজ বলুন তারা কিন্তু পড়তে পারবে। দ্য স্টার্স আর অ্যারাউন্ড অর উইদিন দ্য স্কোয়ার। এই স্টারগুলো, একটা স্কোয়ার আছে, স্কোয়ারের চারিদিকে আছে না ভেতরে আছে সেটি ঠিক করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টারগুলো কিন্তু এই স্কোয়ারের চারিদিকে আছে, তার মানে অ্যারাউন্ডে আছে। দ্য স্টারস আর অ্যারাউন্ড দ্য স্কোয়ার। তাহলে কারেক্ট অপশানটি হলো অ্যারাউন্ড। নেক্সট হচ্ছে দ্য এন ইজ আউটসাইড অর ইনসাইড দ্য সার্কেল। দ্য এন, এখানে কিন্তু লেটার এন আছে, তাহলে এনটা এই যে সার্কেল আছে সেই সার্কেলের আউটসাইডে আছে না ইনসাইডে আছে, ভেতরে আছে না বাইরে আছে। তাহলে দ্য এন ইজ ভেতরে আছে, এনটা হচ্ছে সার্কেলের ভেতরে আছে, তার মানে ইনসাইডে আছে। কারেক্ট অপশান হচ্ছে ইনসাইড। দ্য এন ইজ ইনসাইড দ্য সার্কেল। এখানে শুধু তাদের ফোনিক্স, এখানে শুধু তাদের পড়ার হ্যাবিটটা শুধু গ্রো করে তা নয়, এই ধরনের প্রবলেমসগুলি সলভ করলে কিন্তু তাদের পজিশনটা কি, প্রিপোজিশনটা কি হবে সেটাও কিন্তু তাদের অনেকটা ক্লিয়ার হয়ে যায়। এরপরে আছে নেক্সট প্রবলেমটি হলো দ্য অ্যারো ইজ অন দ্য লেফট অর রাইট অফ দ্য স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যারো, এই অ্যারোটা স্কোয়ারের লেফটে আছে না রাইটে আছে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যারোটা কিন্তু এই স্কোয়ারের লেফটে আছে, তাহলে কারেক্ট অপশানটা হলো লেফট। তাহলে দ্য অ্যারো ইজ অন দ্য লেফট অফ দ্য স্কোয়ার। তাহলে আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনারাও এই ধরনের ওয়ার্কশিট বাচ্চাদেরকে দিন, প্রত্যেক দিন তারা যেন প্র্যাকটিস করে। আমার মনে হয় যে একই জিনিসের ওপর বিভিন্ন ধরনের প্রবলেমস যদি তারা সলভ করে তাহলে তার কনসেপ্টটা অনেক তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। আমি চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের প্রবলেমস নিয়ে আপনাদের সামনে সেগুলো দেখানোর। আর আমার মনে হয় যে আজকের ভিডিওটি বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওর তলায় একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।